Welcome everybody. Here our topic is Mode 1 of 8255. Basically, Mode 1 is the handshaking of IO mode of 8255. As we know that 8255 PPI, that is Programmable Peripheral Interface, is a bridge circuit or interface which is widely used parallel IO devices. Through this interface, parallel data can be transferred under various conditions. As 8255 has two types of mode, that is IO mode and BSR mode, and in the IO mode there will be mode 0, mode 1 and mode 2, but here we learn about mode 1, that is handshake mode of 8255 with proper example. মোড 1টা হচ্ছে আমাদেরকে ইনপুট আউটপুট উইথ হ্যান্ডশেক। সো এখানে আমরা ডিফারেন্ট হ্যান্ডশেক সিগন্যালসও আমরা দেখতে পারবো। So in this mode, the handshake signals are exchanged between the microprocessor and peripherals prior to data transfer. So basically যখন আমাদের এই মোড 1-এ যখন সেট হবে তখন আমরা দেখব কি যে পোর্ট এ পিন এবং পোর্ট বি পিনগুলো আমাদের আইদার ইনপুট পিন অর আউটপুট পিনে সেট হতে পারে, কিন্তু পোর্ট সির যে পিনগুলো আছে সেই পোর্ট সির কিছু পিনগুলোকে আমরা হ্যান্ডশেকিং পিনস হিসাবে পোর্ট এর সঙ্গে কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেক করব। So what are the basic features of mode 1? Port A and port B function as 8-bit IO port, and these two ports can be configured either as input or as output port. Each port uses 3 lines from their respective ports C as handshake signal, and the remaining 2 lines of port C can be used as simple input output function. তাহলে কি যখন ইনপুট মোডে থাকবে তখন এই PC6 আর PC7 বাদ দিয়ে বাকি যে পিনগুলো থাকবে সেই পিনগুলো আমার পোর্ট এর সঙ্গে কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেক হতে পারবে। আবার যখন আউটপুট অপারেশন হবে বা রাইট অপারেশন যখন হবে তখন এই PC5 আর PC4 এই পিনগুলো ইনপুট আউটপুট হবে, বাকি যে পিনগুলো থাকবে সেগুলো আমার পোর্ট এ কিংবা পোর্ট বির সঙ্গে হ্যান্ডশেকিং হবে। তাহলে এবার আমরা ছবিটি দেখে নিই কিভাবে, এক্সাম্পল দিয়ে দেখে নিই কিভাবে আমাদের হ্যান্ডশেক হতে পারে। সাপোজ আমাদের এরকম কন্ট্রোল ওয়ার্ডটা আছে, D7 is equal to 1, D6 equal to 0, D5 is equal to 1, D4 is equal to 1, D3 is equal to 1 or either 0, D2 is equal to 1, D1 is equal to 1 আর D0 ডোন্ট কেয়ার, কারণ D0টা রেসপন্সিবল হওয়ার পোর্ট সি থাকে, যেহেতু এখানে পোর্ট সিটা হ্যান্ডশেক মোডে থাকে সেই জন্য এখানে আর আমরা ডোন্ট কেয়ার দিয়েছি। So D1 is equal to 1 means input output mode, D6 and D5 is equal to 01 means mode 1 for port A, clear, and D4 is equal to 1 means port A is an input port, so this one is the port 1, port A, so this one is the input port, clear. So through this port আমরা কি করতে পারি না ডেটাকে আমরা রিড করতে পারি। নেক্সট D3 is equal to 1 or 0, that means D3 কার জন্য রেসপন্সিবল, যে পোর্ট সি, এই পোর্ট সি 1 0 মানে হচ্ছে যে পোর্ট সির যে পিনস আছে পিন নাম্বার 6 আর 7 দে আর অ্যাক্টস অ্যাজ ইনপুট অর আউটপুট। যদি 1 হয় তাহলে এই পিন 6 আর পিন 7 সেটা হয়ে যাবে ইনপুট পিন, যদি আমাদের 0 হয় দেন পিন 6 আর পিন 7 সেটা হয়ে যাবে কি আউটপুট সিগন্যালসের মতো কাজ করবে, ক্লিয়ার। নেক্সট D2 is equal to 1, that means mode 1 for port B, and D1 is equal to 1, that means port B is an input pin. So port B through দিয়েও আমার কি হবে না ইনপুট হতে পারবে, ডেটা ইনপুট হতে পারবে পেরিফেরালসের থেকে এমপিইউর দিকে। তো বাকি যে পিনগুলো আছে PC6 আর PC7 এই দুটো পিন আমার ইনপুট আউটপুট মোড হিসেবে সেট হবে। সো আমরা এখানে কিছু হ্যান্ডশেকিং সিগন্যাল দেখতে পাচ্ছি, 3 ধরনের হ্যান্ডশেকিং সিগন্যাল থাকে বোথ ফর পোর্ট A and port B. First one is the strobe input STB for A. This is active low signal. This signal is generated by the peripherals to indicate that it has transmitted a data byte. তাহলে ডেটা বাইট যখন ট্রান্সমিটেড করবে পেরিফেরাল কি করবে এই সিগন্যালের থ্রু দিয়ে পোর্ট এ কে কিংবা পোর্ট বি কে, সিমিলার টাইপ আছে পোর্ট এর জন্যও আছে পোর্ট বির জন্যও আছে, সিমিলার টাইপ সিগন্যাল দিয়ে ইন্ডিকেট করে দেবে যে কোনো একটা ডেটা বাইটকে টুয়ার্ডস 8255 এর দিকে ট্রান্সমিট করা হয়েছে। নেক্সট হচ্ছে IBF, সো ইট ইজ ইনপুট বাফার ফুল। Input buffer full is the output signal by the 8255 indicate that
the input latch has received the data. That means এই যে আমার আউটপুট সিগন্যাল, এই আইবিএফ যে আউটপুট সিগন্যাল ফর এ অর ফর বি, এগুলো কাকে ইন্ডিকেট করবে? ইন্ডিকেট করবে পেরিফেরালসদের, যে ডেটাটা তুমি আমাকে ট্রান্সফার করেছিলে সেটা আমি রিসিভ করেছি। দিস ইজ দ্য অ্যাকনোলজমেন্ট সিগন্যাল। নেক্সট আইএনটিআর ফর এ অ্যান্ড আইএনটিআর ফর বি, দোজ আর ইউজড টু ইন্টারাপ্ট দ্য এমপিইউ। দ্যাট মিনস যে এমপিইউ থাকবে, ইট মে বি 8085 কিংবা 8086, তাদেরকে ইন্টারাপ্ট করার জন্য আমরা আইএনটিআর ফর এ অ্যান্ড ফর বি দিয়ে আমরা করতে পারবো। সো দিস ইজ ফর ইনপুট কনফিগারেশন। এবার যদি আমরা এই দুটোকে আউটপুট কনফিগারেশন করি, তাহলে এখানে দেখবো এই হ্যান্ডশেকিং সিগন্যালসগুলো যে আছে, সেই হ্যান্ডশেকিং সিগন্যালসগুলো আমার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট আসি আমরা হচ্ছে আউটপুট কনফিগারেশন। আউটপুট কনফিগারেশনে কি দেখতে পাচ্ছি না, D7 is equal to 1, D6 equal to 0, D5 is equal to 1, D4 is equal to 0, D3 is equal to 1 or 0, D2 is equal to 1, D1 is equal to 0 and D0 is equal to don't care। যেহেতু এখানটায় আমরা মোড হ্যান্ডশেকিং মোডে কাজ করছি, সেই জন্য পোর্ট সির ম্যাক্সিমাম সিগন্যালগুলো আমার হ্যান্ডশেকিংয়ে চলে আসবে। সো যেহেতু ইনপুট মোডে আমরা দেখেছিলাম যে এই পোর্ট সির পিন নাম্বার 6 আর 7 ইনপুট বা আউটপুট মোড হিসেবে কাজ করেছে, এখানে আমাদের আউটপুট কনফিগারেশনের সময় এই PC4 আর 5 এই পিনগুলো আমার ইনপুট আউটপুট মোড হিসেবে কাজ করবে। বাকি যে পিসি সিগন্যালগুলো থাকবে সেগুলো আমার পোর্ট এর সঙ্গে কিংবা পোর্ট বির সঙ্গে ডিফারেন্ট হ্যান্ডশেকিং সিগন্যাল হবে, এবং হ্যান্ডশেক সিগন্যালের থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট ইনফরমেশন আউটপুট পেরিফেরালসের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারবো। সো D7 is equal to 1, the input output mode for all the ports. D5 D6 is equal to 0 1, that means port A is in mode 1. D4 is equal to 0, that means now port A is in output port. So MPU wants to write some data through this port towards a peripheral. Next, D3 is equal to 1 or 0, that means the remaining signals of port, that is pin 4 or 5, are acts as input or output. Next, D2 is equal to 1, that means it is the port B is in mode 1, handshaking mode. D1 is equal to 0, here it should be 0, so it is should be the output port. So the handshaking signals, there are also 3 types of handshaking signals are there: OBF for A and OBF for B. So what is OBF? It is output buffer full. This output signal goes low when MPU writes the data into the output latch of 8255. তো 8255 এর যে আউটপুট ডেটা ল্যাচ আছে তার মধ্যে একটা ডেটাকে পাঠিয়ে দিয়েছে। ইট ইন্ডিকেট দ্য আউটপুট পেরিফেরাল দ্যাট নিউ ডেটা ইজ রেডি টু রিড। দ্যাট মিনস যে আমার আউটপুট পেরিফেরালসগুলো থাকবে, সেই আউটপুট পেরিফেরালগুলো এবার কিন্তু নতুন ডেটা পাঠানো হচ্ছে এই পোর্ট এর থ্রু দিয়ে। Clear? Next, acknowledgement signal, ACK for A and ACK for B. So this is an input signal coming from the peripheral towards 8255 that must output as low when the peripheral receives the data from 8255. যখনই আমার 8255 থেকে যে আউটপুট পেরিফেরালসগুলো আছে তখন যেটা আমাদের যদি রিসিভ করে দেয়, তখন এটা হয়ে যাবে কি আমাদের 0 হয়ে যাবে। আর যদি এটা আমাদের 1 থাকে, দ্যাট মিনস পেরিফেরালগুলো রিসিভ করছে, আউটপুট ডেটা রিসিভ করছে এই পোর্ট এর থ্রু দিয়ে কিংবা পোর্ট বি থ্রু দিয়ে। আর নেক্সট আসছে আমাদের INTR. It is for also A and for also B. It is also output signal. Those are used for to interrupt the MPU, microprocessor unit. Thank you.